نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى الشكر রজব মাসের তৃতীয় জুমা এই জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গত সপ্তাহের আগে মেরাজুন নবী হুজুর আলাইহিসসালাম মেরাজে গিয়েছিলেন, তার আলোচনা হয়েছিল। আলোচনা শেষ হয়নি। আলোচনা যে হুজুর আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ডেকে সবচেয়ে বড় নিয়ামত নামাজ উপহার দিয়েছিলেন। কয় ওয়াক্ত? এই আলোচনা এই পর্যন্ত হয়েছিল। হুজুর আলাইহিসসালাম এই নামাজ 50 ওয়াক্ত ফরজ, এই নামাজ নিয়ে আবার নিচে যখন আসলেন, 6ষ্ঠ আকাশে, যে আকাশে হযরত মূসা আলা নবীনা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, তো ওই 6ষ্ঠ আকাশে আসার পরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হুজুর আলাইহিসসালামকে, আপনার উম্মতের উপরে আল্লাহ কি ফরজ করেছেন? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? পরামর্শ দিলেন মূসা আলাইহিস সালাম, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জিম্মাদারি, 50 ওয়াক্ত নামাজের জিম্মাদারি পালন করতে পারবে না, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি, আপনি যান
ফাসআলহু তাখফিফ, আল্লাহর কাছে গিয়ে কি করুন, তাখফিফের আবেদন করুন, মানে আরো হালকা করে দেওয়ার। তাখফিফ মানে হালকা করে। গেলেন, আবেদন করলেন, 5 ওয়াক্ত কমাইছে। মুসলিম শরীফের রিওয়ায়াতে 5 ওয়াক্ত কমাইছে। আবার আসলেন, কত? 5 ওয়াক্ত কমাইছে। পারবে না তোমার উম্মত, আপনার উম্মত পারবে না এই 5 ওয়াক্ত নামাজ আদায়, 45 ওয়াক্ত নামাজ আদায় করতে। আবার যান, আবার গেলেন, আরো 5 কমাইয়ে দিছে। এইরকমভাবে আসা যাওয়া 9 বার হয়েছে। কয়বার? তো 9 বারে কত হয়? 45। এখন রইল কয় ওয়াক্ত? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পালন করতে পারবে না। আবার গেলেন আল্লাহর কাছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, গেলাম তো, কিন্তু আমার লজ্জা হচ্ছিল, 5 ওয়াক্ত করে কমাইতেছেন আল্লাহ তাআলা, আর রয়ে গেছে 5 ওয়াক্ত। এখন আমি কি আবেদন করবো যে আরো কমাইয়ে দেন? আমি লজ্জায় পড়ে যখন এসে পড়তেছি, তখন আল্লাহ বললেন যে তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজই ফরজ, ঠিক আছে, 1 ওয়াক্তে 10, একে কত? 10 গুণ সওয়াব আমি দিয়ে দিব। কাজে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের নামাজ সবচেয়ে বড় উপঢৌকন, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা নিজে ডেকে ওনার ঘর ডেকে পরে দিয়েছেন। কারণ একটা জিনিস যখন নাকি খুব গুরুত্ব থাকে, খুব দামি থাকে, তখন তাকে ডেকে এনে, যেমন নাকি প্রধানমন্ত্রী বা সরকার একটা জিনিস দিল, তার ঘরে ডেকে আনে। তো আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষ একটা উপঢৌকন দিলেন, কি? নামাজ। নামাজ দিলেন এই 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা যে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ এই আগেকার যারা উম্মত ছিলেন সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। এক এক উম্মতের উপরে এক এক ওয়াক্ত ফরজ ছিল। এই সব নামাজ আমাদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? দিয়ে দিচ্ছেন আগেকার উম্মত। আমাদের এখানে একটা হাদিসের কিতাব পড়া হয়, মানিউল আসার তাহাবি শরীফ। ওইখানে একটা হাদিস, মওকুফ হাদিস, এই 5 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্ত কোন নবীর উপরে ফরজ ছিল এটা জানা দরকার না আমাদের। লিখছে, লাম্মা তিবা আলা আদম আলাইহিস সালাম ইনদাল ফজর, হযরত আদম আলাইহিস সালাম তওবা কবুল করছেন ফজরের সময়। আদম আলাইহিস সালাম তো আমাদের এই ভারতবর্ষের নাম ছিলেন শ্রীলঙ্কা, এখনও তার আছে 11 ফিট লম্বা পায়ের দাগ। তো আদম আলাইহিস সালামের তওবা কবুল করছেন ফজরের সময়। এই আদম আলাইহিস সালামের উপরে কি ফরজ ছিল? আর জহুর ফরজ ছিল হযরতে ইব্রাহিম ওয়া আলা নবীনা আলাইহিস সালাম। কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম। ঘটনা জানেন, ঘটনা বললে সময় চলে যাবে, এই কারণে ঘটনা বলবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাইল আলাইহিস সালামকে যখন নাকি কোরবানি জবাই করতেছিলেন আল্লাহর হুকুমে, তখন আল্লাহ তাআলা ছুরিকে বলল, তুমি কাটতে পারবে না, আমার হুকুম। ছুরি তো কাটে না। আল্লাহ তাআলা উপর থেকে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন,
এবং আয়াত নাজিল করেন কাদ সাদ্দাক্তার রুয়া, কারণ তুমি স্বপ্নে দেখেছিলে যে তোমার ছেলেকে তুমি জবে করতেছো, কোরবানি করতেছো। তুমি তো কোরবানি করতেছো, জবে করতেছো, জবে করে ফেলছো, এইরকম দেখো নাই, দেখছো যে জবে করতেছো। তোমার স্বপ্ন সাদ্দাক্তার, সত্য করে প্রমাণিত করেছো। যাও, এই তোমার ছেলে কোরবানি দিতে হবে না, এই দম্বা কোরবানি। নইলে যদি আমাদের ছেলেকে কোরবানি দিতে হইতো, কেমন বুঝেন, পারা গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহব্বত আল্লাহর সাথে কেমন ছিল, ছেলে মেয়ে, ছেলে বিবি সবচেয়ে বেশি মহব্বত ছিল। কিন্তু আমাদের দ্বারা হয়তো সম্ভব হতো না। আল্লাহ তাআলা ওই দুম্বা দিয়ে দিয়েছেন, এই দুম্বা কোরবানি করা কিয়ামত পর্যন্তের জন্য, মুসলমানদের জন্য এই কোরবানি করা ওয়াজিব, যারা মাল দৌলত আছে। তখন উনি শুকরিয়াতান, এটা জোহরের সময় ছিল, শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ছেন, ফাসারাতিজ জোহর। আসর একজন, কেউ বলে নবী, কেউ বলে অলি। ইহুদিরা বলে উনি আল্লাহর বেটা উজাইর আলাইহিস সালাম। ওনার সম্পর্কে সূরা বাকারার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آيات للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। হযরত উযাইর আলাইহিস সালাম এক শহরের পার্শ্ব দিয়া গাদার উপরে সওয়ার হয়ে যাচ্ছিলেন। এমন সময় দেখেন যে ওই শহর ভূমিকম্প, আজকে অনেকে বলে ভূমিকম্প হয়েছে আমাদের চট্টগ্রামে, ভূমিকম্পে একেবারে মেসাখার, একটা প্রাণীও নাই, ঘরবাড়ি নাই, বিল্ডিং নাই, কিচ্ছু নাই, বড় শহর। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, এটা আবার পুনর্বার আবার কেমনে এটাকে আবাদ করা হবে? আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু দিয়ে দিলেন। এই মৃত্যু অবস্থায় ছিলেন 100 বৎসর। 100 বৎসর পরে উঠালেন। উঠাইলে পরে দেখেন যে এই শহর আগের চেয়ে 10 গুণ বড়, বিল্ডিং, মানুষও। আল্লাহ জিজ্ঞাসা করলেন, উযাইর তুমি কতদিন ঘুমাই আসলা? একদিন। পরে দেখে যে সূর্য একটু পরে করলে, একদিনও ঘুমাই নাই, একদিনের চাইতে আরো কম সময় ঘুমাইছি। আল্লাহ বললেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, সূরা বাকারার আয়াত। তুমি তোমার খানা পিনার দিকে দেখো, একটু পচে নাই, গলে নাই, কিছু হয় নাই, আল্লাহর কুদরত। দেখো গাদা, এটা কিয়ামতের মধ্যে, যে কিয়ামতের পরে আবার পুনরুত্থান হবে, এটা নিদর্শন হিসাবে আমি গাদা, এটা মরে গলে পচে একেবারে হাড্ডি হয়ে গেছে। ওই গাদার হাড্ডির দিকে তাকাও। যখন উযাইর আলাইহিস সালাম ওই গাদার হাড্ডির দিকে তাকাইছে, ওই হাড্ডির মধ্যে গুস্ত হয়ে পুরা ওই রকম আগের মতন গাদা হয়ে গেছে। তখন উযাইর আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে কুদরত রাখে। ওই সময় 4 রাকাত নামাজ পড়ছিলেন, শুকরিয়াতান ফাসারাতিল আসর। উযাইর আলাইহিস সালামের উপরে আসর, ফজর আদম, জোহর ইব্রাহিম আলাইহিস সালাম, আসর উযাইর আলাইহিস সালাম, মাগরিব হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের তওবা মাগরিবের সময় কবুল করা হয়েছে। উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজে দাঁড়াইছেন। 3য় রাকাত পরে 4র্থ রাকাতে যখন দাঁড়াচ্ছেন, তখন এমন কান্না আসছে, এক দাঁড়ায় থাকতে পারলেন না, বসে গেলেন, সালাম ফিরিয়ে দিলেন। ফাসারাতিল মাগরিব
আর এই ইশার নামাজ, ইন্নাল্লাহা মাদ্দাকুম বিসালাতিন ওয়া হিয়া খায়রুল লাকুম মিন হুমুরিন নাম, আর ইশাকে এই উম্মতের জন্য খাস করেছে। তো এই নামাজ আমাদের যে 5 ওয়াক্ত নামাজ, আগেকার উম্মতের সব নামাজ এই আমাদের নামাজের ভিতরে, এত গুরুত্বপূর্ণ নামাজ। এবং আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সমস্ত জিনিস সবার নামাজ আছে এবং সব জিনিসে তাসবিহ পড়ে। আকাশের নামাজ আছে, জমিনের নামাজ আছে, পাহাড়ের নামাজ আছে, হ্যাঁ, বৃক্ষলতার নামাজ আছে, পশু পক্ষী জীব জানোয়ারের নামাজ আছে। আল্লাহ নিজে বলছেন সূরা নূর, তারার নামাজ কেমনে তারা পড়ে এটা তারা জানে। হযরত কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গাছের নামাজ কিয়াম, গরু ছাগলের নামাজ রুকু, মাছের নামাজ সিজদা, আর মাছের নামাজ সিজদা। এই কারণে কেউ যদি নামাজ পড়ে, সেই হাদিসের মধ্যে বর্ণিত যে তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে, হাত্তাল হিতান ফি জাওফিল মা, পানির নিচে মাছ, পানির নিচে মাছ। তো এই সব নামাজ আমাদের নামাজের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর কি যত ধরনের ইবাদত আছে, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন কোনো একটা ইবাদত বাকি নেই যে নামাজের মধ্যে নেই? নামাজের মধ্যে বলেন রোজা, নামাজও তো নাই, হ্যাঁ, বরং নামাজের রোজা রমজানের রোজার চেয়ে আরো কঠিন রোজা। রমজানের রোজা কথা বললে ভাঙ্গে না, কিন্তু নামাজের রোজা কথা বললে ভেঙে যায়। কথারও কি আছে? রোজা আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। কবুল করছেন এবং বলছেন যে এই সন্তানের নাম আমি রেখে দিলাম ইয়াহইয়া। আলাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, আগে নাম রাখি নাই। সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, হ্যাঁ, সৈয়দ হবেন, বিবাহ শাদী করবেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন নিদর্শনটা দেন। তুমি 3 দিন পর্যন্ত কথা বলতে পারবে না, 3 রাত কথা না বলা। তো নামাজের মধ্যে রোজা তার চাইতে কঠিন রোজা, রমজানের রোজার চাইতে। যাকাত আছে, মসজিদ বানাইছেন আপনারা, আসছেন, খরচ হয়েছে না, হ্যাঁ, রোজা, যাকাত। হজ নেই। হজ কি? হজ হইল আল্লাহ তাআলা বান্দাকে যে মহাব্বত করেন, এই মহাব্বতের পুরোপুরি বহির প্রকাশ এই দুনিয়ার মধ্যে হল হজ। এবং আল্লাহ জাল্লা শানুহু আম্মা ওয়ালুহু আল্লাহর সাথে মহাব্বত করার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যে আমার সাথে কানাকানি করবা। 9 মাস কানাকানি করার পরে মহাব্বত বেড়ে গেছে, এখন খাওয়া দাওয়া ভালো লাগে না, খাওয়া দাওয়া ছেড়ে দাও, রমজানের রোজা। এরপরে রোজা রাখার কারণে যখন দিল আরো পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তোমাকে দেখবো, দেখা ছাড়া আমি বাঁচবো না। তাহলে আমার একটা ঘর আছে দুনিয়ার মিডলে, এই ঘরে দেখলে আমাকে দেখা হয়ে যাবে, ওই ঘরের মধ্যে আমার খাস তাজাল্লি। মুদ্রা কথা যে আল্লাহ তাআলা এই উম্মতকে সবচেয়ে বড় নিয়ামত নামাজ দিয়েছে। এবং এই নামাজ আগেকার যত নবী আছে তাদের নামাজ এই আমাদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবং যত দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সবার নামাজ আছে, সব নামাজ আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন। এবং যত ধরনের আল্লাহর হুকুম ইবাদত আছে সমস্ত ইবাদত এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই নামাজ ঈমানের পরের দরজা হইল কি? নামাজ। এই নামাজকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে
কোনখানে নিয়ে দিয়েছেন? মেরাজের মধ্যে। এই কারণে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। হাদিসে আসছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নাকি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় কাফের হয়ে যায়। এটা আমরা তাবিন করি, যে কাফের বলি না, যে কাফেরের আমল, কাফেররা নামাজ পড়ে না, এই হিসাবে বলছে। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজে এই ইমানের পরের দরজা হইল কি? নামাজ। এই নামাজ